2025 আইপিএলের নিলামে মুস্তাফিজের মূল্য হবে আকাশ ছোঁয়া। আর কেনই বা এমন হতে যাচ্ছে তা জানতে পুরো প্রতিবেদনের সাথেই থাকুন। দর্শক, 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তখন মাত্র 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিলেন এই কাটার মাস্টারকে। স্বল্প মূল্যে দলে ফেরানো মুস্তাফিজ ওই আসরে 17 কোটির বোলারদের থেকেও ভালো বোলিং করে নিজেকে তুলে ধরেন। 2024 আইপিএলে চেন্নাইয়ের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার ছিলেন ফিজ। পার্পেল ক্যাপের লড়াইয়েও এগিয়ে ছিলেন বাঁহাতি কাটার মাস্টার। তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশের সিরিজ থাকায় শেষ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলতে পারেনি মুস্তাফিজ। আইপিএল 2025 মৌসুমেও খেলবেন মুস্তাফিজুর রহমান। তবে 2 কোটিতে নয়, এবার তার মূল্য হতে পারে আকাশ ছোঁয়া। আইপিএলের 2024 আসরে মুস্তাফিজের যে বোলিং ফিগার ছিল তাতে চেন্নাই সুপার কিংস আবারও মুস্তাফিজকে দলে ফেরাতে চাইবে। তবে তা 2 কোটিতে পাচ্ছেন না। মুস্তাফিজের মূল্য 1 লাফে অনেক বেড়ে যাবে 2025 আইপিএল নিলামে, কারণ ফিজকে দলে নেওয়ার জন্য আগ্রহ ইতিমধ্যে প্রকাশ করেছেন 4টি দল। চেন্নাই ছাড়াও রাজস্থান রয়্যালস, বেঙ্গালুরু এবং কলকাতা ফিজকে দলে নেওয়ার গুঞ্জন ছড়াচ্ছেন। তাই পূর্বে 2 কোটি রুপির মূল্যে চেন্নাই মুস্তাফিজকে আর নাও পেতে পারেন। তবে 2 কোটির বেশি মূল্য হলে চেন্নাই মুস্তাফিজকে দলে নেবেন কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মুস্তাফিজের মূল্য যদি খুব বেশি বেড়ে যায় তখন কোন দল মুস্তাফিজকে দলে ফেরাতে পারবে সেটাই দেখার বিষয়। দর্শক, মুস্তাফিজের আইপিএল নিলাম মূল্য কত হওয়া উচিত বলে আপনারা মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন।